ओम नमस्कार मिठुन आर्य सैनिक चैनेले आपनादेरके आमार स्वागत। যাই হোক আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কোনটি নিরামিষ কোনটি আমিষ। তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটিতে আজকে যেগুলি আলোচনা করা হবে সেগুলি খুবই মূল্যবান এবং বৈজ্ঞানিক সম্মতিকভাবে আর তাছাড়াও শাস্ত্রসম্মতভাবে আপনাদেরকে আমি পেঁয়াজ, রসুন, মুসুর ডাল বা মাছ, মাংস, ডিম বা বিভিন্ন রকমভাবে আমরা এগুলোকে বুঝে থাকি। কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি উপস্থিত করব এখানে শাস্ত্রসম্মতভাবে, যে নিরামিষ বলতে আগে কি বুঝি, আগে এই জিনিসটা বুঝতে হবে। নিরামিষ মানেটা হলো যা কখনো আমিষ নয়। তাহলে আমাকে আগে জানতে হবে আমিষ কোনগুলি, তাহলে তো আমি বুঝতে পারবো যে কোনটি আমিষ আর কোনটি নিরামিষ। শুনুন, শাস্ত্রসম্মতভাবে আপনারা কে কী খাবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু শাস্ত্রসম্মতভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 18তম অধ্যায়ের 61 নম্বর শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদয়সহ অর্জুন তিষ্ঠতি ভ্রমায়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত থাকেন। তাহলে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত থাকেন এবং নিজ মায়া দ্বারা শরীররূপী যন্ত্রে আরূঢ় হয়ে থাকা সমস্ত প্রাণীকে তাদের স্বভাব অনুসারে পরিভ্রমণ করাতে থাকেন। আপনারা আবার বলবেন না যে ঈশ্বর যা ইচ্ছা তাই করতে পারেন, না, সেটা বলছে না। ঈশ্বর বলছে কি, যে আপনার কর্ম অনুসারে আপনাকে দেহদান করা হবে, কিন্তু সেই দেহে ঈশ্বর সর্ব জায়গায় বিরাজমান হলেও ঈশ্বর কিন্তু সেই সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত, আমার আপনার এবং যে 84 লক্ষ যোনি সেই সমস্ত প্রাণীর হৃদয়ে বিরাজমান। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো এখানে, যে ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বর সর্বকারণের পরম কারণ সচ্চিদানন্দ। তাহলে ঈশ্বর সর্বপ্রাণীর মধ্যে যদি থাকে, তাহলে আপনি কিভাবে বলুন, তাহলে আপনি কিভাবে কোনো প্রাণীটাকে খাবেন, কোন প্রাণীটাকে নষ্ট করবেন, কোন প্রাণীটাকে আপনি হত্যা করবেন? কারণ এই হত্যার বিষয়ে আপনি যখনই কোনো প্রাণীকে হত্যা করতে যাবেন তখন কিন্তু আপনাকে পাপ হবে। কেন, এটা কোথায় লেখা আছে? এটি মনুসংহিতার 5ম নম্বর অধ্যায়ের 50 নম্বর শ্লোকে উল্লেখ করছে কি, না ভক্ষয়াতি মাংসসম বিধিম হিতা পিশাচবৎ স্বালোকে প্রিয়তম যতি ব্যাধিভিশ্চ না পীড্যতে। মনুসংহিতার 5 নম্বর অধ্যায়ের 50 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে অবৈধভাবে পিশাচের ন্যায় মাংস ভক্ষণ করে না সে জগতে প্রিয় হয় এবং রোগার্ত হয় না। তাহলে এখানে কি দাঁড়ালো, যে কোনো প্রাণীকে হত্যা করে তার মাংস খাওয়াটা শাস্ত্রসম্মতভাবে অনুসরণ করতে বলছেন না বা অনুমোদন করছেন না। তাই যারা মাংস খায় না তারা কিন্তু তাদের যেমন অ্যাসিডিটির সমস্যা কিংবা শারীরিক যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো তাদের পক্ষে হয় না, কিন্তু যারা মাংস খায় তাদের পক্ষে মনুসংহিতায় 52 নম্বর শ্লোকে কি বলা হয়েছে শুনুন, স্বামাংসম পরমাংসেন বর্ধয়ে তুমি ইচ্ছতি অনভর্চ পিতৃন দেবাংস্তহন্নস্ত্র পুণ্যকৃত। যে পিতৃপুরুষ ও দেবগণকে অর্চনা না করে পরের মাংস দ্বারা নিজের মাংস বর্ধিত করতে চায় তার অপেক্ষা অধিক পাপাচারী আর নেই। তাহলে তার মতো পাপাচারী আর কেউ নেই। শুনুন, এগুলো হলো আমিষ, যাদের মধ্যে প্রাণ আছে। যে প্রাণীর প্রাণ আছে সেইখানে ঈশ্বরের হৃদয়ে বাস করেন গীতা অনুসারে, গীতার 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোক অনুসারে। তাহলে আপনি কোনো প্রাণীকে খেতে পারবেন না, এইটি হলো আমিষ। আর পেঁয়াজ, রসুন, মসুর ডাল যে সম্বন্ধে আমরা জেনে থাকি, শুনুন, এগুলো আমরা শাকসবজির বিষয়ে পেয়েছি, এগুলো শাকসবজি। এখন যদি কোনো কেউ বলে থাকে যে না এগুলো আমিষ, তাহলে তাদের পক্ষে তারা প্রমাণ দিবে, কিন্তু আমি গীতার কোনো অধ্যায়ের কোনো শ্লোকে পাইনি। আর একটা কথা,
যে একই জায়গায় মসুর ডাল, একই জায়গায় মুগ ডাল উৎপন্ন হচ্ছে, একই রৌদ্র, একই বৃষ্টি, একই প্রকৃতি, কিন্তু আমরা করি কি নিবৃতভাবে আলাদা করে পার্থক্য করি যে না এটা আমিষ আর এটা নিরামিষ। কিন্তু এখানে আমিষ নিরামিষ নয়, এখানে খাদ্য আর অখাদ্যর প্রশ্নটা আসছে। তো যাই হোক, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন। এই বলে আমি আমার আজকে ভিডিওটি শেষ করছি।